আসসালামু আলাইকুম। নাটের গুরু কে? কে নাটের গুরু? কেন বললাম? কাকে বললাম? প্রধান উপদেষ্টা। এতদিন তাকে নিয়ে আমরা গর্ব করছি, অনেক কিছু বলছি, কারণ এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি প্রথমে যে সময় আসছিলেন 5ই আগস্টের পর, এই ছাত্র জনতা, এই এনসিপি নেতা, ইয়াং জেনারেশন ওনাকে এই চেয়ারে বসিয়েছেন। কি জন্য বসিয়েছেন? একটি সুন্দর বাংলাদেশ তৈরির জন্য, একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য, তাই না? এই 1 বছর পার হয়ে গেছে, এর মধ্যে আপনারা কি কি পেয়েছেন? যারা সাধারণ জনগণ, আমার মতন আম পাবলিক জনতা, আমরা কি ভাবছিলাম তখন? প্রথম আমরা দেখে আসছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভালো কিছু করবে, ভালো কিছু করে দেখাবে, এবং উনি জনগণের সাথে অদবদ্ধ করছে। এই যে গণ অভ্যুত্থানে শহীদদের স্বীকৃতি দেবে, এই সংবিধানের স্বীকৃতি দেবে, এই যে কয়েকটি প্রতিশ্রুতি দিয়ে কোনো একটি ইতিমধ্যে করেছেন কি আপনারা দেখেছেন? কারণ আমি ওনাকে নিয়ে অনেক গর্ব করতাম, অনেক কথা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাই করুক না কেন দেশের বাইরে কিছু করবে না, এই জনগণকে সাথে নিয়ে সবকিছু করবে। কিন্তু প্রধান উপদেষ্টা ইদানিং যে কাজগুলো করছে, আমার ব্যক্তিগতভাবে আমি বলবো উনি সব নৌকার ওপর পা রাখতে চায়। উনি ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, সাপের গালেও চুমু খাচ্ছে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে এতটুকুই বললাম বা দেখছি। আমার কাছে মনে হচ্ছে সবাইকে উনি সুখী রাখতে চায়, সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে চায়। এতে কি বোঝাইতে চান তিনি? এখন মানুষ শুধু না, সবাই এখন বুঝে। তো যাই হোক, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখুন বন্ধুরা, উনার যে মূল কথা সেটা আমার কাছে মনে হচ্ছে সমঝোতা আসতে হবে। এই যে সমঝোতা সমঝোতা বলতে বলতে 1 বছর পার হয়ে গেল, তো কেউ মানতে চায় না এই সমঝোতা। কিন্তু উনি তো কঠিন কোনো পদক্ষেপ নিতে পারছে না। উনি এদিকেও চুমু খাচ্ছে, ওদিকেও চুমু খাচ্ছে। এটা বুঝে নিয়েন আপনারা, কাজের কাজ কিছুই হচ্ছে না। এই জুলাইয়ের স্বীকৃতি এটা হবে বলে মনে হচ্ছে না। জামাত ইসলাম বা ইসলামিক মাইন্ডে যারা, এই যে সংবিধানের স্বীকৃতি এটা তাদের দাবি, পিআর সিস্টেম এটা তাদের দাবি। উনি এতদিন লাগাচ্ছে কেন? কারণ মূল নাটের গুরু এখানে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা। একটা ব্যক্তির সবার কাছে ভালো থাকতে পারে না, কিন্তু উনি থাকতে চাচ্ছে কেন? কারণ কোন দলের থেকে যাতে চাপ না আসে তার পক্ষে, তাকে কিছুই করতে যাতে না পারে, সেই জন্য এই কাজগুলো করছে। এই যে সমন্বয়দের নিয়ে গঠিত, এর ভিতরে সব দলের লোক রয়েছে। এই সব দলের লোক নিয়ে সমন্বয় গঠিত করা হয়েছে। কেন করা হবে বা কেন করা হয়েছে, এই বিষয়টাই নিয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ কথা বলেছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্বজন প্রীতি দেখাচ্ছে। আসলে তাই, স্বজন প্রীতি একটা কথা না বললেই নয়। এর ভিতরে দেখুন বিরাট ঘটনা ঘটে গেছে। যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি 3 দল থেকে লোক নিয়ে গেছেন। কেমন ভাবে নিয়ে গেছেন? আপনি তাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারেন নাই, আপনি তো কোনো যোগ্যতা দেখাইতে পারেন নাই। এত কিছু হওয়ার পরে আপনি তো সবই জানেন যে আওয়ামী লীগ তাদের দেয়ালে পিঠিয়ে গেছে। তারা তো এটা করবে, হামলা করবে, আক্রমণ করবে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। কিন্তু সেই পদক্ষেপ নিয়েই তো আপনাকে সেখানে যাওয়া উচিত ছিল। কারণ আপনি প্রধান উপদেষ্টা হয়ে এই 3 দলের থেকে বিএনপিকে নিয়ে গেছেন, জামাত ইসলামকে নিয়েছেন, এনসিপিকে নিয়ে গেছেন, কিন্তু কোনো নিরাপত্তা দিতে পারেননি। এই দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। কেন নিবেন না? আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কিভাবে দেশটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন দেবেন? আপনি সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারবেন না। অনেক কিছু ঘটে যাবে। সুন্দরভাবে আপনি সবাইকে নিয়ে এক প্লেটে খাইতে চাচ্ছেন, কিন্তু আপনার জানা উচিত আমরা বাঙালি, আমরা সবাই একসাথে খাইতে পছন্দ করি না। এটা আপনি জানেন, বোঝেন, কিন্তু কেন করছেন? কারণ আপনার তো বিশাল বড় একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক আছে। আপনি যদি কোনো একটা দলের পক্ষ নেন, তাহলে আপনি অন্য দলের কাছে ভিলেন হয়ে গেলেন। তখন সেই দল যদি বিজয় হয়, আপনার কি হবে? আপনার গ্রামীণ ব্যাংক, আপনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে যাবে। এই সব যাতে ধ্বংস না হয়, সেই জন্য আপনি সবার সাথে তাল মিলিয়ে কাজ করছেন। এটা জনগণ বোঝে। জনগণ এখন চদু নাই। এটা আপনার থেকে আমরা আশা করি নাই, জনগণ আশা করি নাই। আপনি স্বার্থপরের মতো নিজের জায়গাটাকে ক্লিয়ার আছেন। এই জন্য কি এই ছাত্র জনতা 5ই আগস্টের পরে আপনাকে এই চেয়ারে বসিয়েছে। এই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকারের দায়ী। কারণ এই যে বাইরে গেছেন, সবাইকে নিয়ে নিরাপত্তা দিতে পারেন নাই আপনি, এই দায়ভার আপনাকে নিতে হবে। আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, ভক্ত করতাম। এখন দেখছি না, আপনি সঠিক না। আপনি যেভাবে এগোচ্ছেন, এভাবে একটি সুন্দর বাংলাদেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন দিতে পারবেন না। জামাতের মহাসমাবেশে বলেছিল জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যে পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন দিতে হবে এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। এগুলো না দেওয়া পর্যন্ত নির্বাচন মেনে নেওয়া হবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু আপনি সেই পথে হাঁটলেন না, আপনি আশা দিয়ে যাচ্ছেন, আবার তলে তলে অনেক কিছু কাজ করে যাচ্ছেন। এটা আপনার থেকে আশা করি নাই, জনগণ আশা করি নাই।
আপনার আমার সবার আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভালো কাজ করবে, একটা ভালো নির্বাচন দেবে, সব সিস্টেমকে পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশ তৈরি করবে, আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। কিন্তু এখন দেখছি সব কিছু ভুল। সাধারণ জনগণ এই মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ উনি নিজের স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আপনাদের মন্তব্য কি একটু লিখে জানাবেন। আর এই কথাগুলো কেন বলছি, কারণ দেশকে ভালোবাসি, দেশের ভালোবাসার থেকে এই কথাগুলো বলা। এতদিন সাধারণ জনগণ এই ব্যক্তির দিকে তাকিয়েছিল, উনি দেখাচ্ছে নাকি সবাইকে ঘোরাচ্ছে। প্রধান উপদেষ্টা যদি এই কাজগুলো করে, আমি বলবো অবশ্যই দেশের জন্য খুব ভালো হবে। শক্ত হতে হবে ওনাকে, শক্ত হয়ে ওনার জায়গা থেকে যদি বলে জুলাই সনদপত্র হবে এবং পিআর সিস্টেম নির্বাচন হবে, কারোর বাপের ক্ষমতা নেই এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বাধা সৃষ্টি করবে, কারণ ছাত্র জনতা তার পাশে থাকবে। বিগত আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে জঙ্গি, উনি কিন্তু একটা কথাই বারবার বলতেন জঙ্গিবাদ। এই 1 বছর হয়ে গেল তো কোনো জঙ্গিবাদের শব্দ নাই। উনি যদি শক্ত অবস্থান নেয় না, তাহলে সাধারণ জনগণের জন্য উপকার হবে, চাঁদাবাজি কমবে, রাষ্ট্র দুর্নীতি কমবে। আমি বাংলাদেশের সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, যদি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার জায়গাটা যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, অবশ্যই ভালো হতে বাধ্য হবে সবাই। আপনি যে দলের রাজনীতি করুক না কেন, যে দলের হোক না কেন, আপনার যে আমলাতন্ত্র হোক না কেন, সবাই ভালো হতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।